তো নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিএড ভার্সেস ডিএড এর ক্লারিফিকেশনের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 1 এপ্রিল, আজকে কিন্তু বিএড ভার্সেস ডিএড এর সুপার একটা শুনানি হওয়ার কথা ছিল, বাট আজকে হবে না। কেন হবে না বিস্তারিত আজকে ভিডিওটাতে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটা আপনারা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটা কি, এটা আগে আপনাদের বুঝতে হবে। বিএড ভার্সেস ডিএড এর ক্লারিফিকেশন এইটা লোক ইন সার্ভিস টিচারদের জন্য করেছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের থেকে কেসটা কিন্তু করা হয়েছে, অর্থাৎ যে সমস্ত বিএডরা বর্তমানে চাকরি করছে তাদের নিয়ে কেস করা হয়েছে যে তাদের চাকরিটা কি থাকবে না বাতিল হয়ে যাবে। সেটার উপরে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 16,500 বিএডদের, মানে 16,500তে যে সমস্ত বিএড শিক্ষক আছে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। এইবার কথাটাই হলো গিয়ে যে এতক্ষণ এটা ঠিক ছিল, তাহলে আবার বিএডরা এর মধ্যে কোথা থেকে ঢুকে গেল আমাদের পশ্চিমবঙ্গের বিএড। আমাদের পশ্চিমবঙ্গের বিএডরা এখানে পিটিশনার হয়ে গেছে। কী নিয়ে পিটিশনার হয়ে গেছে? আমাদের সার্টিফিকেটগুলো ভ্যালিড রাখতে হবে, আমরা ডিএলইডি করে এসে তারপরে আমরা আবার পরীক্ষাতে ইন্টারভিউ আমরা দিতে পারবো। ভাই একটা রুলস আছে, আগে টেট, তারপর আগে ট্রেনিং, তারপরে টেট, এটাই তো হওয়া উচিত। আপনি যদি ট্রেনিং না পাস করে থাকেন আপনার সার্টিফিকেট কি করে ভ্যালিড হয়? কোশ্চেনের উত্তরটা আপনারা কমেন্টে অবশ্যই দিয়ে দেবেন। একজন ম্যাডাম আমাকে কোশ্চেন করেছেন যে আপনারা বিএডদের সার্টিফিকেট ইনভ্যালিড করার আপনারা কে? সুপ্রিম কোর্ট আমাদের ঠিক দেখে নেবে। আপনারা ফাঁকা মাঠে কেন গোল দেওয়ার চেষ্টা করছেন? আমাদের সাথে লড়াই করুন, ফাইট করুন। সেই ম্যাডামকে আমি একটা ছোট্ট একটা উত্তর দিয়ে দেবো। আপনাদের জন্য আপার প্রাইমারি আছে, নবম দশম আছে, এসএলএসটি আছে। আপনাদের জন্য 3টে আছে। প্রাইমারিদের জন্য শুধু প্রাইমারি আর আপার প্রাইমারি, এদের জন্য 2টো আছে, আপনাদের জন্য আছে 3টে। তাহলে আপনারা কেন আবার প্রাইমারিটাকে নিয়ে পড়ছেন? প্রাইমারিটার যে বিএডের ট্রেনিং, সেখানে কিন্তু ছোট ছোট শিশুদের কিভাবে পড়াতে হয় তার ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে? আর বড় বড় শিশুদের কিভাবে পড়াতে হয় সেটাতে বিএডের ট্রেনিং। আপনি বড়দের পড়িয়ে আপনি ছোটদের কি করে পড়াবেন? একজন ডাক্তার যার পেটে ব্যথা রোগ আর একজন গাইনো ডাক্তার, দুজনেই তো পেটের চিকিৎসা করে, তাহলে দুজনের কেন কোয়ালিফিকেশান আলাদা? আপনার কেন পেট খারাপ হলে আপনি গাইনো ডাক্তারের কাছে কেন আপনি যাবেন না? আপনারা তো যাওয়া উচিত। লজিক আপনাকে কি বলে? আপনার লজিক যদি অন্য কিছু হয় তাহলে তার উত্তর আমার কাছে একটাই, যারা নেট সেট পাস করছে তারা কেন প্রাইমারিতে বসতে পারবে না? উত্তরটা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা নেট সেট পাস করছে তারা তো আপনাদের থেকে মহান শিক্ষিত, মহান শিক্ষিত। আপনারা কোনটুকুনি শিক্ষিত? আপনারা বিএডরা আপনাদের থেকে আরও বেশি শিক্ষিত, কিন্তু যারা নেট সেট পাস করে তারা কেন প্রাইমারিতে বসতে পারবে না? আরে ভাই, সব কিছুর একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এবং সুপ্রিম কোর্টে আগামীকাল কিন্তু আজকে কিন্তু কেসটা কিন্তু উঠবে না, কারণ সুধাংশু দৌলিয়া স্যার কিন্তু অনিরুদ্ধ স্যার কিন্তু বসবেন না। উনি 2 তারিখে বসবেন, 2 তারিখে আবার নেক্সট ডেট দিয়ে দেওয়া কিন্তু হবে। যতদূর কাছে আমাদের কাছে খবর আছে এই কেসটা সম্পূর্ণভাবে ইনভ্যালিড হয়ে যাবে। তার কারণটা আমি বলছি, উত্তরপ্রদেশ থেকে বিএডরা এটাকে আবার রিভিউর জন্য কেস করেছিল, সেখানে কিন্তু সুধাংশু দৌলিয়া স্যার কিন্তু তাদের সেটাকে পুরোপুরিভাবে ডিসপোজ করে 25,000 টাকা ফাইন করে দিয়েছে। যতদূর সম্ভব এই পশ্চিমবঙ্গের বিএডরা আবার কেস খেয়ে যাবে, ঠিক আছে? এদের আবার ফাইন করা হবে। এরা বারবার শুধু ঢুকছে, তার কারণ এরা হলো গিয়ে একটা পিটিশনার নিয়ে নিয়েছে যে আমরা ইন সার্ভিসদের সাথে আমরা পিটিশনার নিয়ে নিয়েছি, আমাদের সাথে এই কেসটা করা হোক। আর ডিএলইডিরা কী করছে? বিএডরা যেন কোনো রকম ভুল না বোঝায় তার চেষ্টাটাই করছে। ডিএলইডি যারা আছে, যে সুপ্রিম কোর্টে যেন কোনো ভুল ব্যাখ্যা যেন বিএডরা যেন না দেয়, পুরোপুরিভাবে সার্টিফিকেট ইনভ্যালিড করে দেওয়া হবে। কারণ আগে ট্রেনিং, তারপরে টেট, এটাই নিয়ম, এটা হওয়া উচিত। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কথাগুলো একটু তেতে হলে এটাই বাস্তব। নমস্কার, জয় হিন্দ।